আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছেন তোমরা? আশা করি ভালো আছেন। তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম আমার সংসারের নতুন ভিডিও। দেখাই পাচ্ছেন, এই যে আমার 2 গরুকে আমি ডুব দিয়া দিমু এখন। এখন মনে করো সকালবেলা উঠে আমার কোনো কাজ কাম নাই, আগে আমার গরু গোসল করে দেওয়া। দেখা পাচ্ছেন এটি আমি শ্যাম্পুগুলা লিখছি, 4টা শ্যাম্পু লিছি। আমি প্রত্যেকদিন আমার গরুকে আমি শ্যাম্পু দিয়ে গোসল করে দিই। তোমরা দেখাই পাচ্ছেন এটি শ্যাম্পু আমি পানিতে গুলা লিখছি। এখন এই যে গরুকে আমি গা ভিজে নিমু, গাও ভিজা লওয়ার পরে 2 গরুরই গাও ভিজা লওয়ার পরে উপরে মনে করো শ্যাম্পুর পানি দিমু, দিয়ে গাও কচলা দিমু। ভালো করে মনে করো গরুক শান্তি মতো করে গোসল দিয়ে দিমু। ছোট গরুকে এই যে গা ডুব দিয়ে দিচ্ছি। ছোট গরুক ডুব দিয়ে দিতে আমার ভালোই লাগে, কারণ এটি মনে করো ছোট গরু তো লাফালাফি কম করে, আর বড়টার কাছে আমি যাওয়াই পাই না। বড়টা কইতে আমার বোন দিয়ে দিবে। এখন আমার বোনই মনে করো বড়টা ছোটোর থেকে মানুষ করেছে তো। তো বড় বোন মানে ছোটরা খুব ইয়ে করে চিনে, ওই জন্য বড় গরু আমার বোনও কিছুই কয় না। বড় বোনের সবসময় ওর কাছে থাকে, আর আমি ছোট গরুকে আমি খুব যত্ন করে গোসল দিয়ে দিতে, তোমরা দেখেই পারতিন। সেই সুন্দর করে ছোট গরু গোসল দিয়ে দিতে সেই লাগে, মনে করো লড়ালড়ি কোনো কিছুই করে না গো, খুব ভাল লাগে। আমার বড় বোন মনে করো বড় গরু গোসল দেওয়া গো, পানি খিলানো গো, সবই করে আমিও করি। এখন মনে করো 2-3 দিন হচ্ছে আমার বড় বোন মনে করো গরুর গাওয়াত হাত দিই। আমার বোন আমাকে কয় যে তোকে শিখা লাগবে না, তোকে করা লাগবে না, কারণ আমার বাপের বাড়িতে আমি এগুলা কোনো জীবনে করিনি। আমি শহরের ভিতর থেকেছি, আমার বাপ ভাই জীবনে এগুলা কোনোদিন করেনি, আমি চোখ দিয়েই দেখিনি। কিন্তু আমার সংসারে এসে আমি নিজেই করিচ্ছি, নিজেই শিখিচ্ছি। আমার নিজের সংসারের থেকে আমি নিজেই সব কিছু করিচ্ছি। এটি আমার বোন আর আমি দুইজনে মিলাই গোসল দিয়েছি। আমার বোন আমাকে কয় যে তুই খিলানা শিখা, তুই শিখ। এখন মনে করো আমার বোন আর গরুর গাওয়াত হাতি দেয় না। 2 গরু মনে করো আমি সব কিছু পানি খিলানা কও, খাড় কাটা দেওয়া কও, তারপরে গোসল দেওয়ানো কও, গোল পরিষ্কার করা কও, শেড ধোয়া কও, মানে সব কিছু একা একাই আমি করি ধীরে ধীরে। আমার বোনও করে, মাঝে সাঝে যদি কই যে করে না এটা ওটা, তো করে, না করলে নাই, আমি করি। এই সকালবেলা উঠে ডুব দিয়ে দিবা লাগিছে, আর আমার বোন আসছে, এসে মনে কর 2 বোনই ডুব দিয়ে দিচ্ছি। মনে কর গরুর আর কোনো জায়গা বাকি থুই না, সবটাই ডোলা ডোলা দিই। গরু মনে করো গরুর সব জায়গাতে কচলা মশলা ধুয়ে দিই, কারণ এই লাদে সব কিছু এঁটে উঠে ভরে, সব কিছু পরিষ্কার করে না দিলে তো হবে না। কারণ আমার কথা, আমি জিনকা পরিষ্কার হয়ে থাকি, আমার যাই জিনিস, আমার ঘর দুয়ার সব এরকম পরিষ্কার থাকবে, আমার হাতের জিনিস যত যা সবই আমার মানে আমার সংসারই পরিষ্কার হয়ে থাকবে। আমার কথা হচ্ছে এটা, কারণ আমি যেটাই হোক আমি পরিষ্কার হয়ে থাকি। আর তোমরা সবাই দোয়া করবেন আমার জন্যে, আমার গরুর জন্যে, আমার সংসারের জন্যে সবাই দোয়া করবেন। আমি সংসারে যেন ভালো মতো হয়ে থাকা পারি, সংসার যেন বড় করা পারি, আগায় যেন যাওয়া পারি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার যেটা আশা, যেটা স্বপ্ন, সেটা যেন পূরণ করা পারি। আমার ছোট গরু মনে করো সেই রকম লক্ষ্মী, আর সেই ভালো, সেই রকম, সেই সুন্দর। দেখাই পাচ্ছেন আমি গরুর পাও কি সুন্দর করে কচলা দিচ্ছি। আমার ছোট গরু কিছু কয় না, আর বড় গরুর বড় গরুও কিছু কয় না, বড় গরু অনেক লক্ষ্মী। কিন্তু ছোট গরু একটু গুদর বেশি, অপরিষ্কার। ওর যেখানে পায়খানা করবে ওই সেটিই মনে করো খাবে, সেটিই শুতবে, সেটিই গাও পাও সব ভরা থুবে ওই। সব এখন এলা তুই পরিষ্কার কর, এখন তুই মানে যত কষ্ট হয় ছোট গরু লিয়া, কিন্তু এমনি ভালো, অনেক ভালো। দেখাই পারতিন এখন গোসল দিয়ে দিমু। এখন 2টা গরুক মনে কর গোসল দিয়ে দিতে দিতে মনে কর 2 গরুক তোমরা হয়তো না দিলে বিশ্বাস করা পারবেন না। 2 গরুক গোসল করাতে না হলে মনে করো 1-1.5 ঘন্টার মতন লাগে যায়, কারণ গরুক গোসল করে দেওয়া, গাও ভিজা দেওয়া, তারপরে তোমার গরুর গাও কচলা দেওয়া, আবার পানি দেওয়া, মনে করো ভালো ভালো মতো দেওয়া লাগবে, না দিলে তো কানের ভিতর পানি যাবে গরুর। আবার মনে করে যে 2 সারি করে লিছে, 2 সারি করা হয়েছে, তোমার ভাইয়েরা মনে করো ফুটা করে দেয়নি, ওর নিচে পানি যাবে কোন দিক দিয়ে, যে ছিদ্র করে দিল নি, নয় পানি পড়লে চলে গেল নি। কষ্ট করে ওগুলো পানি ফোম দেয়া তোলা লাগে, ছিঁচা লাগে, তারপর আবার ধুইয়া পরিষ্কার করে দেওয়া লাগে। গরুকে এভাবে করে গোসল করে কচলা কচলা গোসল দেওয়ান লাগে, মানে একটা মানুষ বা একটা বাচ্চা গোসল দেওয়ার সে গরুর গোসল করে দেয়, এতটা কষ্ট বলার মতো না। তোমরা না যদি গোসল দিয়ে দেন তাহলে তোমরা বোঝা পারবেন না। এই যে এখন মনে করো ওকে গোসল দেওয়া শেষ, এখন এই যে নিচে এখন মনে করো পরিষ্কার করা লাগবে। এই যে
ব্রাশ দিয়ে ডলিচ্ছি। এদিকে আমার ছোট পিচ্চি দেখেই পাচ্ছেন, ও মনে করো গরুর কাছে যায় কোনো ভয় টয় কিছুই পায় না। ওর আবার মনে করো সেই রকম পানির নেশা যেমন, কাজের নেশা তেমন। কাজ করবার লাগলে মানে ও কয় লাগে না, ও ইচ্ছা মতো কাজ করবে। ও কিছু করা লাগবে না যে বাবা তুমি এটা আনো কি ওটা আনো, ওই সে মানে খালি সেই রকম কাজ করবো, খালি কোয়া যে বাবা এটা আনো তো। আর গরু দেখে অনেক বাচ্চারা ভয় পায় না। গরু কাছে কান লাড়বে, পেট লাড়বে, লাড়ে লাড়ে আসে মনে করো কাছে কাছে বসবে, গরুর ল্যাজ ধরে টানাটানি করবে, খালি এগুলা করে। মানে ও যে ছোট বাচ্চার কোনো এবারে ভয় দেখে নেই। পাচ্ছি এনে মনে করো তোমাকে বড় গরু কেন ডুব দিয়ে দেবো। এখন বড় গরুকে আমার বোন গাও কচলা দিতে, মানে বড় গরুর কাছে আমি যাওয়া পারি না, আমাকে এতই ভয় লাগে। এদিকে দেখো ওই যে করলাম, ওই যে চারি পরিষ্কার করার লাগে, ওই যে করতেছে যে এখন মনে করো এই ফ্লোর টেবিল পরিষ্কার করা লাগবে। এবার গরুকে যে এবার আমি বড় গরুর যে গাও মানে ব্রাশ দিয়ে কচলে দিচ্ছি, দিলে ও আরাম পায়, অনেকটাই আরাম পায়। গাও কচলে দিলে ব্রাশ দিয়ে ওর গায়ের যে চুলকানিটা মরে যায়, অনেক আরাম পায়, কিচ্ছু করবে না। মানে আগে নতুন নতুন ইয়ে করে যখন রাগ ওঠে তখন খুব ইয়ে করে, মাথা নাড়ায়, ঢিসা নাড়ার চেষ্টা করে, কিন্তু এখন আর অত ইয়ে করে না। কারণ পরিষ্কার সবসময় মনে করেন থাকা ভালো। এখন মনে করে দেখেই পাচ্ছেন যেগুলো মানে শেড মেট ধুয়ে দিচ্ছি। এদিকে আমার বোনের বেটা আবার আইসক্রিম খাচ্ছে, ওদিকে আমার বোনের বেটা করতে আমি পরীক্ষা দিবা যাবো, আমার জ্যামিতি বক্স লাগবে, ওর মাও করতে যা আগে তারপর শুনাই আজকে তো পরীক্ষা হবে নাকি। তারপর দেখেই পাচ্ছি আমার গরুকে গোসল করা শেষ, গোল ধোয়া শেষ, মনে করো সব কিছু পরিষ্কার করার পরে গরুরা কি সুন্দর করে শুয়ে আছে। যে এখন মনে করুন খ্যার কাটা দেবো, খ্যার কাটে খাবার দেবো মুরগো। দেখে পাচ্ছেন যে খ্যার লিয়ে বসেছেন, খ্যার কাট হাঙ্কে এদিকে তো খ্যার কয়, হাঙ্কে নওগাঁর এদিকে আন তোমাকে এখন ওদিকে কে কার ওদিকে কি কয় আমরা তো আর জানি না। হাঙ্কে নওগাঁ এই যেটা কাটিতে হাঙ্কে এদিকে কয় খ্যার, তোমাকে ওদিকে কি কয় তোমরা কমেন্টে জানাবেন যে হাঙ্কে এদিকে এটা কয়। কারণ হাঙ্কে নওগাঁর এদিকে আমরা খ্যারই কই, গরু খ্যার খাওয়াই। তোমাকে ওদিকে কি কয় না কয় আমরা জানি না, কমেন্টে জানাবেন। দেখাই পাচ্ছেন আমার খ্যার কাটা শেষ। এখন মনে করো গরু খামে এগুলা দিমু, দিয়ে ডুব গোসল দিমু, ডুব গোসল দিয়া খাদ্য খাওয়া দাওয়া করমু, করে এনে রেস্ট নেমু। লাওয়ার পরে আবার মনে করো গরুর পানি দিমু, বিছানা পরে আমার খ্যার কাটা শেষ। সে কেদা আর খুলবা চারতা না, সে কি অবস্থা, সে কেদা আর খুলিতেই না। আমাকে এদিকে কেদা কয় যেটা দেখে আপনার, তোমাকে ওদিকে কি কয় সেটাও জানাবেন কমেন্টে। আমরা এদিকে যেটা দেখ খ্যার কাটি আমরা কেদা কই, তোমাকে ওদিকে কি কয় তোমরা অবশ্যই আমাকে জানাবেন। এই যে গরুকে এখন দিবা যাবো, এখন এরা খাবে, লাভ দেওয়া হয়তো উঠবে, উঠে এখন খাবে। এই যে দিচ্ছি আমার মনে করো তোমরা দেখাই পারতেন আমার গরু দুটা ডুব দেওয়ার পরে কত সুন্দর শুয়ে আছে, দেখাই পারতেন, ওকে কোনো চিন্তা ভাবনা কিছুই নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন। খুদা হাফেজ।
আর ভিডিও করবো না, জাস্ট প্রথম থেকে ক্লিপ নিব, শেষ করে ক্লিপ নিব। বুঝলে? वाह तो वीडियो देखे वाह देखे वाव ना क्यूट बेचारा তুই ভিডিও করার পরে আব্বুর আইডি ছাড়বো দেখছো আর আইডি আব্বুর আইডি শেয়ার করব কেন কারা করব তোকে গাইস বাই আই লাভ ইউ